গরু কিন্তু এমনি এমনি দুধ দেয় না, দুধটা নেওয়া হয় জোর করে, তার জোরপূর্বক তার কাছ থেকে দুধ কেড়ে নেওয়া হয়, তাই না? শক্তি প্রয়োগ করে নেওয়া হয়। গাধা কিন্তু এমনি এমনি বোঝা পায় না, তাকে বাধ্য করা হয়, বাধ্য করে সে শান্তভাবে বইতে সাহায্য করে। তেমনি বনের সিংহ দেখুন, সে মানুষকে সহ্য করতে পারে না, সে আপনার গাধার মতো মালও পাবে না আর দুধও দেবে না। তার কাছে গেলে সে মানুষকে হুঙ্কারে দেবে এবং শেষ করে দেবে। তাই বনের রাজা বাঘ, সিংহ, তাই না? সে কিন্তু রাজা হিসেবে আমরা তাকে চিনি। সে কিন্তু মানুষের কোনো উপকারে আসে না, দেখেন অপকারী আসে, মানুষকে খেয়ে ফেলে, পশু পাখি খেয়ে ফেলে, তার গর্জন আলাদা। তাকে আমরা করেছি বনের রাজা। আর যে সারাদিন সারা রাত গাধা মোট চেলে মোট বয় কষ্ট করে, তার পরিশ্রমের কোনো ফল পাচ্ছি না, কোনো মাপকাঠি পাচ্ছি না। তাকে লোক হাস্য করে, হাসির ঠাট্টার সাথে তুলনা করে, তাই না? তো বাঁচতে গেলে সিংহের মতন বাঁচতে হবে, গর্জন করে বাঁচতে হবে, নিজের সীমানার মধ্যে থাকতে হবে, নিজের নির্দিষ্ট পরিধির মধ্যে বাঁচতে হবে, নির্দিষ্ট মানে নিয়ে সাহস নিয়ে সিংহের মতন গর্জে বাঁচতে হবে। তারপরে আপনাকে সবাই স্যালুট করবে। গাধার মতন বাঁচতে গেলে জীবন হবে না। গাধা কিন্তু ডে নাইট, দিন রাত মানুষের জন্য খেটে চলে, কিন্তু তার কোনো মূল্য নেই এই সমাজে। এই সমাজে দেখুন, একদিকে থাকুন আমাদের দৈনন্দিন জীবনে কিছু কিছু মানুষ তারা সহ্য করেই যাচ্ছে, গাধার মতন তাদের দিয়ে কাজ করানো হচ্ছে, কী করছে, কিন্তু তাদের কোনো মূল্যায়ন হয় না। তারা শুধু খেটিয়ে যায়, তাদের শুধু কাজ করাটাই তাদেরকে মানে এই কাজ করা হিসাবে তাদেরকে আমরা ব্যবহার করি। কিন্তু সিংহের মতন বাঁচতে গেলে গর্জন করতে হয় মাঝে মাঝে, তার পরিধির মতনই করতে হবে, তাই না? বাঁচার মতন বাঁচতে গেলে সিংহের মতন বাঁচুন। কী বন্ধুরা, ভয় পাচ্ছেন? ভয় পাবেন না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একা চলো রে, বুঝলেন? তাই বলছি, সিংহের মতন বাঁচুন, গাধার মতন বেশি কোনো লাভ হবে না। কেউ মানুষ আপনাকে মূল্যায়ন করবে না। আপনি ভাবছেন আমি ওর জন্য এত পরিশ্রম করছি, ও একদিন আমাকে বুঝবে, তখন আমাকে করবে না, কোনোদিন করবে না। এটাই হচ্ছে যে মানব সমাজ। যে কাজ করবে তাকে লোক হাসি ঠাট্টায় উড়িয়ে দেবে, আর যে কাজ না করবে তাকে সিংহের মর্যাদা, তাকে রাজা উপাধি দেয়। বুঝতে পেরেছেন? একটু ভাবুন আর ভেবে চিন্তে চলুন, কেমন?